বিজ্ঞান জীবনের কল্যাণ মন্ত্র, বিজ্ঞান ফুল হয়ে ফুটবার, বিজ্ঞান সৃষ্টির নব নব উল্লাস, বিজ্ঞান গাঙ্গে উঠবার। নৈহাটির বাধাঘাট পঞ্চাননতলায় শুরু হলো দুদিনব্যাপী 16তম বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান মেলা 2026। নৈহাটি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড কালচার ও পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাবের যৌথ উদ্যোগে 10ই জানুয়ারি বিকেলে শুরু হয়েছে এই বিজ্ঞান প্রদর্শনী ও মেলা, চলবে 11ই জানুয়ারি পর্যন্ত। নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন, নৈহাটি আদর্শ গার্লস হাই স্কুল সহ এলাকার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নিয়েছে। এই বিজ্ঞান মেলায় চোখে পড়ল অসংখ্য ক্ষুদে বিজ্ঞানীদের ভিড়। বিভিন্ন স্কুল থেকে আলাদা আলাদা দলে প্রত্যেকেই নিজেদের বিজ্ঞান প্রজেক্ট নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই বিজ্ঞান মেলায় ছাত্রছাত্রীদের ভিড় নজর কাড়ল। দুদিন ব্যাপী এই বিজ্ঞান প্রদর্শনী ও মেলা নিয়ে কি বললেন অনুষ্ঠানের অন্যতম কর্ণধার শিক্ষক ও মানবাধিকার কর্মী বঙ্কিম দত্ত, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আমরা উপস্থিত হয়েছি বহু প্রতীক্ষিত বিজ্ঞান মেলা, নৈহাটি থানা এলাকার এবং বৃহত্তর নৈহাটি এলাকার একমাত্র বিজ্ঞান মেলা, যেটা বছরের পর বছর ধরে চলছে এবং এলাকায় সাড়া ফেলেছে। এবং এই বিজ্ঞান মেলায় আমরা জানি এলাকার সমস্ত স্কুলের বিজ্ঞানের ছাত্রছাত্রীরা, উৎসাহী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে 10 এবং 11ই জানুয়ারি পঞ্চাননতলায়। এই বিজ্ঞান মেলায় আজকে আমরা উপস্থিত হয়েছি। এই কালের প্রতিনিধি হিসাবে প্রত্যেক বছর আমরা এই বিজ্ঞান মেলায় উপস্থিত হই এবং এই বিজ্ঞান মেলা থেকে, এই বিজ্ঞান মেলার প্রাঙ্গণ থেকে আমরা একের পর এক বিজ্ঞান অনুসন্ধিত ছাত্রছাত্রীদের বিজ্ঞানের যে প্রজেক্ট সেগুলো আমরা দেখি। আজকেও আমরা চলে এসেছি এই বিজ্ঞান মেলায়। 2 থেকে 8টা অবধি বিজ্ঞান প্রদর্শনী চলছে। আজকেই শুরু হয়েছে নৈহাটির একমাত্র বিজ্ঞান মেলা। এবার 16তম বর্ষে পা রেখেছে পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব, নৈহাটি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড কালচারের সহযোগিতায় শিল্পবিতান, YMCA, NGA হালিশহর বিজ্ঞান পরিষদ, নৈহাটি প্রলাইকের সহযোগিতায় এই বিজ্ঞান মেলা এবার হচ্ছে। এবং এখানে বিভিন্ন হাই স্কুলের স্টুডেন্টরা আমরা দেখছি। আমরা এখন নৈহাটি বয়েজ স্কুলের স্টুডেন্টদের সাথে কথা বলছিলাম। নৈহাটির গর্বের মুহূর্তের আলোক এই বিজ্ঞান মেলায় আমরা এসেছি। দেবো না আর
বিজ্ঞান মেলা এবার কত বছরে পড়লো স্যার? এবছর 16তম বর্ষ। 15 বছর পার করে 16 বছরে পড়লো এই বিজ্ঞান মেলা, নৈহাটির একমাত্র বিজ্ঞান মেলাটি। আচ্ছা, এবার এই বিজ্ঞান মেলায় কোন কোন স্কুল মোটামুটি অংশ নিয়েছে? স্কুলের স্টুডেন্টরা কোন কোন হিসাবে স্কুল আমরা থেকে? নৈহাটি অঞ্চলের প্রায় সমস্ত স্কুলেই গিয়েছিলাম। নানা স্কুলের স্পোর্টস বা অন্য ধরনের পরীক্ষা এইসব কারণের জন্য সবাই আসতে পারেননি, কিন্তু অন্তত হায়ার সেকেন্ডারি স্কুল এসেছে, 4টি হায়ার সেকেন্ডারি স্কুল আছে মেয়েদের স্কুল সমেত। নরেন্দ্র বিদ্যানিকেতন এসছে, আদর্শ গার্লস হাই স্কুল এসেছে, রাজলক্ষ্মী গার্লস হাই স্কুল এসেছে। হ্যাঁ, কলকাতার বাইরে, এই নৈহাটির বাইরে কলকাতা থেকে এসছে কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল পার্ক স্ট্রিটের তারা এসেছে। নরেন্দ্র বিদ্যানিকেতন বা বয়েজ স্কুল যাই বলি তার প্রাইমারি সেকশন এসেছে। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রচুর ছোট ছোট ছেলেমেয়েরা তারা কিন্তু অভিভাবকের হাত ধরে এখানে এসেছে। এটা মূলত ছাত্রছাত্রীদের একদম জমজমাট একটা উপস্থিতি, এটা কিন্তু মেলাতে দেখতে পাচ্ছি। আমরা দেখলাম স্যার উদ্বোধনে ছোট ছোট ক্ষুদে বিজ্ঞানীরা তারা উদ্বোধন করলেন। এটা অভিনব পদ্ধতিতে উদ্বোধন হলো। বিভিন্ন স্কুলের ক্ষুদে বিজ্ঞানীদের দিয়ে আপনারা অনাড়ম্বর পদ্ধতিতে একটা ব্যতিক্রমী পদ্ধতিতে উদ্বোধন করলেন। কি বলবেন এই অভিনব পন্থা কেন? বিজ্ঞান মেলার শুরু এবং শেষের মধ্যে আমরা একটু নিজেদের একটু ইনোভেট করার চেষ্টা করি। আমাদের লক্ষ্য থাকে যে আসলে জ্ঞানের আলো, দেখবেন মোমবাতিটা জ্বলছে, প্রতীকীভাবে ওই মোমবাতি জ্ঞানের আলোটা জ্বলবে। আজকে দুদিন নয়, সারা বছর জ্বলছে। যে মোমবাতিটাতে অগ্নিসংযোগ করা হলো দেখবেন সেটা অনেকটা ক্ষয়প্রাপ্ত, তার গতবার এই মোমবাতিটাই জ্বলেছে। অন্য একটি মোমবাতি থেকে আলো এসে সেই জ্ঞানের আলোর যে ধারাবাহিকতা, সেই ঔজ্জ্বল্যটা আমরা বজায় রাখার চেষ্টা করি। ছোটরা হচ্ছে সার্থক বাহক জ্ঞানের, যারা আমাদের চারদিকে নিয়ে যাবে এই বার্তাগুলিকে। তারা ধীরে ধীরে বড় হবে, অভিভাবকরা তাদের সহায়তা করবেন, সমাজ তাকে সহায়তা করবে, জ্ঞানের আলো তাদের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়বে দিক থেকে দিগন্তে। এই জন্যই আমরা এটা করি। শেষের অনুষ্ঠানটি তো আপনি উপস্থিত থাকলে দেখতে পাবেন। সেখানেও আমরা একদম মোমবাতি হাতে নিয়ে অঞ্চল জুড়ে একটা মিছিল হয় সব আলো নিভিয়ে দেওয়ার পর, জ্ঞানের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটা প্রতীকী একটা আয়োজন আমরা করি। একটা বড় অঞ্চল আমরা মিছিল করে মোমবাতি, জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে হাঁটি। এখানে মোমবাতি আমাদের জ্ঞানের প্রতীক, আমাদের উজ্জ্বলতার প্রতীক তো বটেই, কিন্তু জ্ঞানের উজ্জ্বলতার প্রতীক, বিজ্ঞান মনস্কতার প্রসারের প্রতীক, বিজ্ঞান চিন্তার প্রতীক। আচ্ছা, এবারের অনুষ্ঠান আপনাদের এই অনুষ্ঠানের আয়োজক কারা এবং সহযোগী কারা? এই আয়োজন গত 5 বছর ধরে যৌথভাবে আমরা অনুষ্ঠানটা করছি পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে। এই বাঁধাঘাট অঞ্চলেরই খুব বিশিষ্ট সংগঠন। তারা স্পোর্টস, খেলাধুলার জগতে ইতিমধ্যেই অনেক আয়োজন করেছে ছোটদের উপযোগী করে। আর আমরা নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার, সঙ্গে আছে শিল্পবিতান আর্ট অ্যান্ড মিউজিক একাডেমি, নৈহাটি ইউথ মাউন্টেনিয়ার্স অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, নৈহাটি জুভেনাইল অ্যাসোসিয়েশন, রয়েছে হালিশহর বিজ্ঞান পরিষদ। এই মেলার মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন স্যার? এই মেলার মাধ্যমে আমাদের বলার কথা সেটা হচ্ছে এই যে দুটো কথা আমরা বলি। একটা হচ্ছে আনন্দের সঙ্গে বিজ্ঞান শিক্ষা। প্রথাগত বিজ্ঞান শিক্ষায় অনেক সময় বিদ্যালয়ের ক্লাসরুম সিচুয়েশানে নানা রকমের আমরা বুঝতেই পারি অসুবিধা থাকে বিদ্যালয়গুলির, এবং ছাত্রদেরও পরিবেশটা অতটা খোলামেলা হয় না। আমরা চাই খোলামেলা পরিবেশে ছাত্ররা আনন্দের সঙ্গে বিজ্ঞান শিক্ষা করুক। 1, 2 হচ্ছে যে বিজ্ঞান এবং বিজ্ঞান মনস্কতা। বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত বহু মানুষকেও দেখা যায় যাদের চিন্তা কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা বলতে পারি ভ্রান্ত চিন্তা দ্বারা আচ্ছন্ন। তাই আমরা বলবো যে একটি সচেতন প্রয়াসের দ্বারা বিজ্ঞান শিক্ষাকে বিজ্ঞান মনস্কতায় রূপান্তরিত করা, যেটা কিন্তু কোনো বিজ্ঞান শিক্ষায় প্রথাগত শিক্ষিতদেরই নয়, এটা সকলের দ্বারাই সম্ভব। আমরা সেইটাই আসলে যেখানে এক ধরনের অভ্যাস করি। তোমার নাম কি? আমার নাম অঙ্কুর রায়। আমার স্কুল নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন। তোমরা আজকে বিজ্ঞান মেলায় এসে কি দেখাচ্ছ? আজকে আমরা একটা নতুন ধরনের সিস্টেম দেখাবো, যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে। আমরা দেখব, চলে এসো, বলো। এখানে বসো চেয়ারে। আচ্ছা কাকু, ধরো
তুমি নিজের খুব আজকালকার দৈনন্দিন জীবনে অনেকে কাজের তাড়া থাকে, তো লোকে নিজেদের বাড়ি থেকে ঘোরার মানে অফিসে আদালতে খুব ব্যস্ত থাকে। তুমি হয়তো দেখলে যে বাড়িতে একটা মানে লাইট বা ফ্যান চালিয়ে বাইরে চলে গেছো, হ্যাঁ বাড়ির বাইরে চলে গেছো। এবার তুমি কি করে নিজের ইয়েটাকে বন্ধ করবে, আর লাইট ফ্যান পাখা এসব বন্ধ করবে কি করে? আর এখনকার দিনে বিদ্যুতের বিল যা আসতে শুরু করেছে, তার ওপরে এই যে বিদ্যুতের বিলের সাথে সাথে এই যে বিদ্যুতের অপচয় কী করে রোধ করবে, এইটা দেখানোর জন্য এবার আমরা এইভাবে সিস্টেমটাকে করেছি। এইটা না, আমাদের এই সিস্টেমটাকে যদি তুমি দেখো, এই সিস্টেমটা একেবারে আমাদের বাড়ির সাথে একই সাথে মিলে যাচ্ছে। কিন্তু এখানে স্পেশালিটি এই যে আমরা এই সিস্টেমের সাথে এই ব্লুটুথ মডিউলটা যুক্ত করেছি। এই মডিউলটা কি করে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, কিন্তু আমি এই কথাটা আগে থেকেই বলে দিই, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে তোমাকে অ্যাক্সেস দেবে যে তুমি আরামসে মোবাইলটা নিলে, নিজের অ্যাপটা খুললে, অ্যাপ থেকে ডাইরেক্ট বন্ধ করে দিতে পারো। আরেকবার জ্বালাও, এই দেখো বাহ, জ্বালিয়ে দিতে মোবাইল অ্যাপে আবার বন্ধ করো। এই দেখো কেমন লাগছে তুমি বলো একটু। এটা কত দূরত্ব পর্যন্ত সম্ভব? দেখো কাকু, তুমি এই কোশ্চেনটা করেছো, খুব ভালো প্রশ্ন করেছো। শোনো, এই আমরা যেহেতু এখানে ব্লুটুথ মডিউলটা ব্যবহার করেছি, এই মডিউলটা ব্লুটুথের সাধারণ রেঞ্জ হয় 100 মিটার কি 50 মিটার, বুঝেছো? আচ্ছা, এটা আমাদের অতটুকুই অ্যাক্সেস দেবে, কিন্তু 100 মিটার অবধি 100 মিটার অবধি ব্লুটুথ মোবাইলে বাড়ির বাইরে বা ঘরের বাইরে গেলে এটা কাজ করবে। এটা কাজ করবে। আমার নাম হচ্ছে অনিত ঘোষ, আমি ক্লাস 5-এ পড়ি। আর আজকে আমরা এই যে মডেলটা যেটা আমরা ক্রিয়েট করেছি, যেটা হচ্ছে পলিউশনের ব্যাপারে, প্রথমে দেখুন আমাদের কাছে এখানে এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে, যেটা আমাদের গাছপালা, আমরা নর্মাল মাউন্টেন সব দেখতে পাচ্ছি যার মধ্যে বরফ আছে। তারপরে আমাদের কাছে আছে এক্সট্রিম ডেভেলপমেন্ট, এক্সট্রিম ডিস্ট্রাকশন। আমরা এই গাছপালা কেটে এইসব আমরা বানিয়ে আমাদের যে পলিউশনটা হচ্ছে ওটা উপরের আমাদের ক্ষতি করছে উপরে গিয়ে, যার জন্য আমাদের এক্সট্রিম ডেভেলপমেন্ট ও এক্সট্রিম ডিস্ট্রাকশন হচ্ছে। তারপরে কন্ট্রোল ডেভেলপমেন্ট, রিডিউস ডিস্ট্রাকশন, মানে আমরা বেশি করেও আমরা ডেভেলপ করব না, মানে জিনিসপত্র আমরা বেশি করেও বানাবো না, আর বেশি করেও আমরা নষ্ট করব না। আমাদের দেখুন এখানে আগে যেটা আমরা বুঝলাম যে এখানে এত কিছু করলাম, কিন্তু একটাও গাছপালা দেখতে পাচ্ছি না, সব গাছপালা কাটা দেওয়া হয়েছে। তারপরে আমাদের পৃথিবী, এখানে গাছপালা আছে কিন্তু বহুত বেশি, যেটা ভালো, কিন্তু আমাদের থাকার জন্যও তো একটা জায়গা লাগবে, যার জন্য আমাদের কাছে আছে একটু ছোট্ট খাট্ট আমাদের বিল্ডিংস আর আমাদের গাছপালা, এইসব আমাদের কাছে, যেমন কি আমাদের সোলার প্যানেলস এইটাও আছে, যার জন্য দেখুন আমাদের এইটা যেটা ঘষে পড়ছে এইটা তোমার ঠিকই আছে বরফটা, আর বরফটা পিঘলে ড্যাম দিয়ে গিয়ে আমাদের নদীতে চলে যাচ্ছে। নমস্কার, আমি অনিত ঘোষ, আমি আমাদের নৈহাটিতে সেন্ট লুক ডে স্কুলে পড়ি 5ম শ্রেণীতে। আর আজকে আমার কাছে একটা প্রশ্ন আছে, আমরা কি পারি না আমাদের নৈহাটিকে সুন্দর ও সবুজ করতে? এই নৈহাটি থেকে আমরা কি এই নৈহাটি করতে পারি না? গাছপালা বাতাস রক্ষে রাখি, সবুজ শহর বাঁচাই। আমি রেডিয়াস পাবলিক স্কুলের শরণ্যা মুখার্জি, ক্লাস 8-এ পড়ি। তোমরা নৈহাটি আদর্শ বিদ্যানিকেতন কোন ক্লাস? ক্লাস 8। আচ্ছা, এইটাকে সৌরশক্তি নিয়ে কি দেখাচ্ছ? এটা আমরা বোঝাতে চাচ্ছি যে এটা হচ্ছে সোলার প্যানেল। সৌরশক্তিটাকে, তাপ শক্তিটাকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার জন্য এই সোলার প্যানেলটাকে বোঝাতে চাইছি। আমাদের আজকের দিনে দাঁড়িয়ে দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করা হয়, ইলেকট্রিকের জিনিসের ওপর আমরা নির্ভরশীল হয়ে পড়েছি, ফলে বিদ্যুৎ উৎপাদন করার জন্য প্রচুর জীবাশ্ম জ্বালানি পোড়ানো হচ্ছে, তার ফলে প্রচুর দূষণও হচ্ছে। আমরা যদি অপচলিত শক্তিগুলোকে ব্যবহার করতে পারি তাহলে অনেক জীবাশ্ম জ্বালানি সাশ্রয় হবে।
এবং জীবাশ্ম জ্বালানিগুলো তো সীমিত রয়েছে, সেগুলো ফুরিয়ে যাবে না, ফলে অপচলিত শক্তিগুলো থাকবে। তোমরা এটা কি করছো? এখানে বিজ্ঞানের এটা কি দেখানো হচ্ছে? আমাদের আজকে টপিক হলো আর না অপচয় করবো জলের সঞ্চয়। এখানে দেখানো হচ্ছে যে বৃষ্টির জল কিভাবে জোরে বলো। বৃষ্টির জল আমরা কিভাবে সঞ্চয় করব। বৃষ্টিতে তো ঠিক পড়ছে, যে কোনো ঘরের ওপর বা বিল্ডিংয়ের ওপর থাকবে জল, সেই জল আমরা কী করে সঞ্চয় করব। জলটা ঠিক এই জায়গাটায় পড়বে, এখান থেকে এসে পাইপ থেকে নিচে নেমে ফিল্টার হবে, ফিল্টারের পর আমরা এসব জল চাষের কাজে লাগাতে পারবো বা সবজি যে কোনো কিছু ঘরে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। আমরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যা মন্দির থেকে এসেছি। এটা ক্লাস 10-এর একটা মডেল বানানো হয়েছে, মানে ক্লাস 10-এর স্টুডেন্টরা মিলে একটা মডেল বানিয়েছে রেন ওয়াটার হারভেস্টিংয়ের উপর, সেটা এখানে দেখানো হয়েছে। আপনার নাম? আমার নাম মিতা দে, আমি ফিজিক্স টিপ পড়াই এই স্কুলে। বিজ্ঞান মেলার প্রান্তর থেকে ক্যামেরায় মিতালি ব্যানার্জির সঙ্গে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।